খালেদা জিয়া এক সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন দেশ পরিচালনা। গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়ার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস। ১৯৪৬ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম। কলেজে পড়ার সময় তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালে ৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বরণের পূর্ব পর্যন্ত সাধারণ আটপৌরে গৃহবধূই ছিলেন বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির টানে ঘরের চৌহদ্দি ডিঙিয়ে নামতে হয় তাকে রাজপথে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। পরের বছরের মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। ১৯৮৪ সালের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দলের চেয়ারপারসন। ১৯৮২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। এক মুহূর্তের জন্য স্বৈরাচারের সাথে আপোষ করেননি, গড়ে তোলেন তীব্র আন্দোলন। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৭ বার আটক করা হয় তাকে। এ সময় দেশের জনগণ তাকে আপোষহীন নেত্রী উপাধি দেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। আপোষহীন সংগ্রাম আর দেশজুড়ে বিপুল জনপ্রিয়তার কারণে চট্টগ্রামের লালদিঘির ময়দানে লাখো জনতার সমাবেশে বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয়। ১৯৯৬ সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে তিনি ১ মাসের মধ্যে পদত্যাগ করেন। ১৯৯৯ সালে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে ৪ দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ২০০১ সালের নির্বাচনে জয়ী হন। ৫ বছরের শাসনামল শেষে ২০০৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেফতার করে। ২০০৯ সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বিচারে গুম, খুন, ক্রস ফায়ার আর বিনা বিচারে ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদের হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করে, তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেছিলেন। সরকার তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়। ২ বার গৃহবন্দী করা হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে কারাবন্দী করা হয়। প্রায় ২ বছর পর ২০২০ সালের ২৫ মার্চ বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষ মুক্তি পান খালেদা জিয়া। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মামলাগুলো থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক নির্যাতন, কারাবাস ও গৃহবন্দিত্বের কারণে শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তিনি দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে গণতন্ত্রের পথে আজীবন আপোষহীন সংগ্রাম করা এই নারী জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের প্রতিটি ঘরে, বাড়িতে, রাজপথে দলীয় নেতাকর্মীদের চোখে তিনি থেকে যান এক অনড় চেতনা, স্মরণীয় নাম। গৃহবধূ থেকে দেশের ইতিহাস বদলে ঠিক আছে। সম্মানিত সুধী, প্রথম নিবেদিত স্বাভাবিক আদায় পদের মাধ্যমে বহন করে কবরের পাশে রাখা হয়েছে। আমি কিন্তু লাইভে আছি, লাইভে আছি, আমি লাইভে আছি। আমি ঢুকি ভিতরে, আমি লাগে আছি। খবরের শটটা এখান থেকে যা পাচ্ছেন, এই যে পাওয়া যাচ্ছে না, আমাকে একটু ঢুকতে দেন। সামনে যাওয়া পাচ্ছি না তো কিছু। নিরাপত্তা পালনের পর আমরা সম্পাদন করছি।
আচ্ছা বাবু আপনারা এখানে লাইভ করতে করতে নিয়ে আসছেন ভাই, আপনি ওইদিকে যান, আপনি ওইদিকে যান, পেছনে যান, সবাই এখানে আপনি একটু ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে চাপেন, ওইদিকে চাপেন। ফরিদপুর শর্ট দেখো তো। তাহলে কি ডাইনামা যাবো আচ্ছা ইয়া বললাম আছে না পরিবারের পক্ষ থেকে কবরের মধ্যে অবস্থানের জন্য মরহুমের দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য জনাব তারেক রহমান, জনাব মুফিক মরহুমার ভাই সামনে সেক্রেটারি হিসেবে, মরহুমার ভাই সাইড সেক্রেটারি হিসেবে আছে। কবরের মধ্যে অবস্থান করছে সামনে সেক্রেটারি মরহুমার ভাই জনাব সৈয়দ ইসলাম ভি মরহুমার বোন হিসেবে, জনাব সৈয়দ ইসলাম ভি মরহুমার বোন হিসেবে। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।